একটা বিলের মধ্যে একটা কচ্ছপ ও দুইটা সারস পাখি থাকতো। তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। একবার চৈত্র মাসের প্রচন্ড খরার কারণে সেই বিলের সমস্ত পানি শুকিয়ে গেল। তখন সেই কচ্ছপ মন খারাপ করে দুই সারস বন্ধুকে বলল, দোস্ত, বিলের পানি তো সমস্ত শুকিয়ে গেল, এখন আমি বাঁচবো কিভাবে? তখন ওই দুই সারস পাখি মিলে বলল, আরে তোমার চিন্তার কোনো কারণ নাই, আমরা দুজনেই মিলে তোমাকে অন্য একটা বিলের কাছে নিয়ে যাব, সেখানে পানি আছে, অনেক আনন্দ করতে পারবা। কচ্ছপ তখন বলল, সেটা না হয় বুঝলাম, আমি তো আর তোমাদের মতো উঠতে পারি না, সেখানে যাব কিভাবে? তখন সারস দুটি বলল, আমরা একটা বাঁশ নিয়ে আসবো, আর সেই বাঁশের মধ্যখান বরাবর তুমি কামড় দিয়ে ধরে ঝুলে থাকবা, আমরা দুইজনে সেই বাঁশের দুই প্রান্তে ধরে উড়ে তোমাকে নিয়ে যাব। তবে একটা কথা মনে রেখো, কোনো প্রকার কিন্তু তোমার কোনো কথা বলা চলবে না, যদি একটা কথাও বলো তাহলে উপর থেকে পড়ে কিন্তু তুমি একদম নাজেহাল হয়ে যাবে। কচ্ছপটি তাদের কথা শুনে রাজি হয়ে বাঁশের মধ্যখানে কামড় দিয়ে ধরলো এবং সেই সারস পাঠি দ্রুত বাঁশের দুই প্রান্তে ধরে কচ্ছপটিকে নিয়ে উঠতে শুরু করলো। এই দৃশ্য যখন সকল এলাকার বাসী দেখলো, তখন তারা অবাক হয়ে কচ্ছপের প্রশংসা করতে শুরু করলো। কচ্ছপটি তখন মনে মনে চিন্তা করতে লাগলো, সকলে যেহেতু আমার এত প্রশংসা করছে, তাহলে একবার হলেও তাদেরকে থ্যাংক ইউ বলার দরকার। এই কথাটা চিন্তা করে যখনই কচ্ছপটি তাদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য নিজের মুখ খুললো, সাথে সাথে মাটিতে পড়ে একদম বিনা টিকিটে পরপারে চলে গেল। এই জন্যই বিশ্বনবী বলেছেন যে কম কথা বলে সে মুক্তি পায়।